আমাদের নেক্সট আলোচনা ল অফ ফিকশন। আমরা ফিকশনের কতগুলো ল নিয়ে আলোচনা করি। আমরা ফিকশন সংক্রান্ত একটা বেসিক ল বা বেসিক জিনিস আমরা বুঝে গেছি যে এই একটি টেবিলের উপরে যদি একটি বস্তুকে আমি রেখে দিই, তাহলে প্রযুক্ত বল যদি এদিকে কাজ করে, তাহলে ঘর্ষণ বল ঠিক হচ্ছে উল্টো দিকে কাজ করবে, অপোজিট সাইড। তার মানে ঘর্ষণ বল, তাহলে প্রথম ল হচ্ছে ঘর্ষণ বল সর্বদা প্রযুক্ত বলের বিপরীত ক্রিয়া করে, বিপরীত দিকে ক্রিয়া করে। ওকে। 2 নম্বর হচ্ছে এই ঘর্ষণ বল কোথায় ক্রিয়া করে? দুই বস্তুর সংযোগস্থলে। এই বল সর্বদা দুই বস্তুর সংযোগস্থলে ক্রিয়া করে। ক্লিয়ার? এবং 3 নম্বর পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বল বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এই বল বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? বস্তুর প্রকৃতি, বস্তুর সারফেসের, অর্থাৎ সারফেস মানে তলের, বস্তুর তলের প্রকৃতি, বস্তুর তলের প্রকৃতির উপর নির্ভর করে। ওকে। 4 নম্বর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট ইজ খুব ইম্পর্টেন্ট, আর 4 নম্বর পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়ার ইংলিশটা কি? নর্মাল রিয়াকশান। লম্ব প্রতিক্রিয়ার ইংলিশ হচ্ছে নর্মাল রিয়াকশান। ওকে। লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। আমরা এই বিষয়টার উপরে একটু আলোকপাত করি। লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। দেখো, আমি এই হচ্ছে একটা তোয়াল কনসিডার করলাম, তার উপরে আমি একটা বস্তু রাখলাম। বস্তুর ওয়েট কোন দিকে কাজ করে তোমরা সবসময় জানো, এমজি ডাউনওয়ার্ড। তাহলে লম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করে? আর। দিস ইজ দ্য নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন। ওকে। এটাকে বলা হয় নর্মাল রিয়াকশন। এই লম্ব প্রতিক্রিয়া আর হচ্ছে ঘর্ষণ বল। আমি যদি বস্তুর উপরে বল এদিকে ক্রিয়া করি, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। তাহলে ঘর্ষণ বল কোন দিয়ে কাজ করবে? ঠিক অপোজিট দিকে ঘর্ষণ বল কাজ করছে, এফ কাজ করছে। তাহলে এফ প্রপোর্শনাল টু বলছে আর, ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কি বলছে? লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমরা একটা ধ্রুবক আনি, সেই ধ্রুবককে বলছি মিউ আর। এটাকে বলা হয় মিউ সাইন। কেমন? এই মিউ হচ্ছে এখানে ধ্রুবক, এ ইকুয়াল টু মিউ আর। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিউটা কি? মিউকে বলা হয় কনস্ট্যান্ট, যেখানে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। একটা নাম আছে, তাকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। ইংরেজি টার্মটা জানা খুব দরকার। কোফিসিয়েন্ট অফ ফিকশন। ওকে। এইবারে ঘর্ষণ গুণাঙ্কের এই ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান তলের প্রকৃতির উপর নির্ভর করে। আমি বলছি এখানে কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। আবার বলছে তলের প্রকৃতির উপর নির্ভর করে। এই কথার অর্থ কি? তার মানে মিউ এর মান বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন।
বিভিন্ন, অর্থাৎ মিউ এর মান একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট। মনে করো কাঁচ, কাঁচের মিউর মান কনস্ট্যান্ট। কাঁচ থেকে যদি আমি তামায় চলে যাই, তামার মিউর মান কনস্ট্যান্ট। তামা থেকে যদি লোহায় চলে যায়, লোহার মিউর মান কনস্ট্যান্ট। কিন্তু বিভিন্ন কাঁচের মিউর যা মান, লোহার মিউর মান সেম নয়, অর্থাৎ বিভিন্ন পদার্থের মিউর মান বিভিন্ন। এই অর্থে মিউ এর মান তলের প্রকৃতির উপর নির্ভর করে। ওকে, তাহলে আমরা যে বেসিক ফর্মুলা যেটা জানলাম, এফ ইকাল টু কী জানলাম, মিউ আর। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা তোমরা পয়েন্ট আউট করো, ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, এবার আমরা আস্তে আস্তে এগোবো এই বিষয়টার উপর আলোচনা। ওকে, যখন বস্তু স্থির, অর্থাৎ আমি স্ট্যাটিক ফিকশনের কথা, স্ট্যাটিক ফিকশন বাংলায় কি বলে, স্থিত ঘর্ষণ। এই একটি তল কনসিডার করলাম, এখানে একটা বস্তু রয়েছে, এই একটি বস্তু। ওকে, স্ট্যাটিক ফিকশন মানে স্থির অবস্থা। আই এম জি এদিকে কাজ করবে, আর উপরে দিয়ে কাজ করবে, মনে করো ঘর্ষণ বল এদিকে কাজ করছে। ঘর্ষণ বল ইকাল টু কী জানি, মিউ আর। এক্ষেত্রে মিউকে আমরা বলবো মিউ এস। কেন না, মিউ এস এর ভ্যালু হচ্ছে, এটাকে বলবো কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক যাকে ইংরেজি বলা হয় কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, মিউ এস এইভাবে লিখি। এক্ষেত্রে আর ইকাল টু এম জি। কেন আর ইকাল টু এম জি? কারণ বস্তুটি ভূমিকে ভেদ করে নিচে চলে যাচ্ছে না, আবার বস্তুটি ভূমিকে ছেড়ে উপরে উঠছে না, অর্থাৎ সে ভূমিতেই আছে। তার মানে কি, নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বল সমান। নিম্নমুখী বল ঊর্ধ্বমুখী বল সমান হলে তারপর তো বস্তুটি স্থির অবস্থা থাকবে। যদি এম জি বলা হয় তাহলে ভূমিকে ভেদ করে নিচে চলে যাবে, যদি আর বলা হয় তাহলে ভূমিকে ছেড়ে সে উপরের দিকে উঠবে, কারণ লব্ধি বল উপরের দিকে কাজ করবে। তাই আর ইকাল টু এম জি। এক্ষেত্রে ঘর্ষণ বল ইকাল টু মিউ এম। ওকে, মিউ এস এম, মিউ এস এম। 2 নম্বর পয়েন্ট যেটা আমরা আলোকপাত করব সেটা হচ্ছে কাইনেটিক ফিকশন। কাইনেটিক ফিকশন, কাইনেটিক ফিকশন মানে কি, আমি যদি একটা তল কনসিডার করি এবং এ একটি বস্তু যদি ধরি, তাহলে এটা কি মুভ করছে। মুভ করলে ঘর্ষণ কোন দিকে কাজ করে, ঠিক তা উল্টো দিকে এদিকে কাজ করবে। উপরে দিয়ে কাজ করছে আর লম্বপথিকা, নিচে দিয়ে কাজ করছে এ। তাহলে এফ প্রপোর্শনাল টু আর আমরা জানি, এক্ষেত্রে এফ ইকুয়াল টু মিউ কে আর। মিউ কে মানে আমি বলছি কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফিকশন, বা মিউ কে আমরা বলছি চল ঘর্ষণ গুণাঙ্ক। বলি চল ঘর্ষণ গুণাঙ্ক, যাকে বলা হয় কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফিকশন। ওকে, এফ ইকুয়াল টু মিউ কে, এটাকে আমরা বলছি, এটা এফ এস বলবো, এটা মিউ এফ কে বলবো। অর্থাৎ স্ট্যাটিক ফিকশন বল আর হচ্ছে এটা কাইনেটিক ফিকশন বল, কেমন ফোর্স। এই হচ্ছে আমার একটা বেসিক কনসেপ্ট গেল আমার ফিকশনের উপরে। এবার চলো আমরা 2-4টে প্রবলেম না করলে আমরা এর উপরে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। দেখো, প্রবলেম 1, দিস ইজ দ্য গ্রাউন্ড। এ একটি বডি, ওয়েট 4 কেজি বডি, ফোর্স অ্যাপ্লাই করছি 10 নিউটন। 4 কেজি বডির উপরে এরপরে ফোর্স অ্যাপ্লাই করছি 10 নিউটন। এবং এই যে ভূমি আর বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক নিউ এস, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.2। ওকে, নিউ এস ইকাল টু 0.2। এবারে আর একটা কথা বলে নিই, এখানে বলে দিই যে ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু এর কোনো একক নেই। যেমন মিউ ইকাল টু কি, এফ বাই আর। এফ ইকাল টু যদি মিউ আর হয় তাহলে মিউ ইকাল টু কি, এফ বাই আর, তাই না? এম মানে সেটাও তো বল, লম্বপথিকা সেটাও বল, দুটো বলের অনুপাত, তাহলে নো ইউনিট। ওকে, আর একটা জিনিস হচ্ছে এম মানে হচ্ছে লম্বপথিকা, আর হচ্ছে ওয়েট, তাহলে এফ সর্বদা লেস দ্যান আর, তাই মিউর ভ্যালু সর্বদা লেস দ্যান 1। ওকে, অর্থাৎ আর মানে এমজি, তার ওজন,
এই তো আর এখানে এমজি হচ্ছে, এ মানে ঘর্ষণ বল। এমজি সর্বদা বড় হয়, তাই এফের ভ্যালু সর্বদা 1, একের থেকে কম। কতগুলো বিশেষ বিশেষ ক্ষেত্র আছে যেখানে মিউর ভ্যালু একের থেকে বেশি হয়, যেখানে হচ্ছে মনে করো কাঁচ একজন চকচকে মসৃণ, 100% মসৃণ, বাস্তবে সম্ভব নয়। যদি 100% মসৃণ হয় তখন মিউর ভ্যালু তোমার একের থেকে বেড়ে যাবে, কিন্তু বাস্তবে মিউর ভ্যালু সর্বদা একের থেকে কম হবে, বোঝা গেছে? আর মিউ সবসময় নো ইউনিট, নো ডাইমেনশন, নো ইউনিট, নো ডাইমেনশন, এর কোনো এককও নেই, কোনো মাত্রাও নেই। ওকে, এই জিনিসটা একটু ছোটো করে এক জায়গায় লিখে নাও, এটা মিস করে গেছি। এবার আমরা প্রবলেমটার মধ্যে যাই। এই বলে দিয়েছে 1 নম্বর কোশ্চেন হলো লম্ব প্রতিক্রিয়া মান কত, অর্থাৎ আর এর মান চেয়েছি। 2 নম্বর হচ্ছে ত্বরণ কত, বস্তু ত্বরণ কত হবে, ক্লিয়ার? বস্তুর ত্বরণ কত হবে। তাহলে আমরা দেখি এবার পর্বটার দিকে তাকাই। লম্ব প্রতিকার মান, বস্তুর ত্বরণ। তাহলে ওয়েট কোন দিকে কাজ করছে, নিচের দিকে, এমজি। এম মানে কত, 4, জি মানে কত, 10, অর্থাৎ 40 নিউটন। ওকে, উপরের দিকে কি কাজ করছে, লম্ব প্রতিক্রিয়া। আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এদিকে। আমরা কি জানি এখন একটু ঘর্ষণ, এফ ইকাল টু কি জানি, মিউ আর ইকাল টু কি জানি, ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বল সমান। ঊর্ধ্বমুখী বল কত, 8, নিম্নমুখী বল 40, আর ইকাল টু 40। তাহলে আমরা কি পেলাম, এফ ইকাল টু মিউ কত, 0.2, আর কত, 40। তাহলে ঘর্ষণ বল কত দাঁড়িয়ে গেল, 4 দুগুণে 8, 8 নিউটন। তাহলে ঘর্ষণ বল দাঁড়িয়ে যাচ্ছে 8 নিউটন, এফএস। আমি প্রযুক্ত বল কত, 10 নিউটন। তাহলে আমার জিনিসটা দাঁড়িয়ে গেল, ভালো করে বোঝার চেষ্টা করো। এই হচ্ছে একটা বস্তু, এদিকে 10 নিউটন অ্যাপ্লাইড ফোর্স, এদিকে হচ্ছে ঘর্ষণ বল এফএস, দিস ইজ 8 নিউটন। অর্থাৎ সর্বোচ্চ স্থিত ঘর্ষণের মান হচ্ছে 8 নিউটন, আর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 10 নিউটন। তার মানে বস্তুটি কোন দিকে মুভ করবে, অবভিয়াসলি এই দিকে মুভ করবে। কত বলের প্রভাবে মুভ করবে, নিশ্চয়ই তো 10 নিউটন বলে মুভ করবে না। তাহলে নেট ফোর্স কত, 10 - 8, দিস ইজ দ্য নেট ফোর্স। এই ফোর্স কী করবে, এম এর সৃষ্টি করবে। আমরা কি জানি, নিউটনস থার্ড ল, নেট ফোর্স ইকাল টু এম। তাহলে কী দাঁড়িয়ে গেল, 2/4, এম এর ভ্যালু কত, আর 2 ইকাল টু 4, তার মানে এ ইকাল টু কত হলো, ½ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এত ত্বরণ নিয়েছে, কেমন বোঝা গেছে? এই ত্বরণ আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। প্রবলেম নম্বর 2, এই একটা বস্তু নিয়েছি, আমি একে এই বরাবর টানছি, পি বলে টানছি, ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে টানছি। প্রশ্ন হলো কত টানলে, কত বলে টানলে বস্তুকে টানলে বস্তুটি চলতে উপক্রম হবে বা চলতে পারবে। উপক্রম হবে বা পারবে, একই কথা, পারবে, ফিজিক্সে সেম কথা। ওকে, এখন বস্তুটাকে আমি একটা বেসিক ফর্মুলা দিই, অঙ্ক আর করবো না। বস্তুর ভরে মিউ, এইটার মধ্যে এগুলো দেওয়া আছে, মিউ হচ্ছে গিভেন। তাহলে এম গিভেন, মিউ গিভেন, থিটা গিভেন, এগুলো সব বলে দেওয়া আছে, থিটা বার করতে হবে। এই ধরনের প্রবলেমে আমরা কীভাবে এগোবো, দেখ বেসিক কনসেপ্ট একদম। এই আমি টানছি এই বরাবর, ভূমির সঙ্গে কত 30 ডিগ্রি কোণ করেছে টিএ। তাহলে আমরা কি জানি, ওজন কোন দিকে কাজ করে, এদিকে নিচের দিকে, লম্ব দিকে উপরে। টি এই বরাবর কী হচ্ছে, টি কস থিটা অনুভূমিক বরাবর, আর এই বরাবর হচ্ছে টি সাইন থিটা। আর লম্ব বরাবর আটটা কাজ করছে লম্ব প্রতিক্রিয়া। তাহলে এই দিকে যদি মুভ করে, টি কস থিটা প্রযুক্ত বল যদি এই সাইড হয়, তাহলে ঘর্ষণ বল ঠিক অপোজিট দিকে।
তোমাদের মনে মতো সংযোগস্থলে তার সাথে এখানে দেখানো উচিত তো। হ্যাঁ, ঘর্ষণ বল এখানে কাজ করছে, কারণ এটা ভূমি এই সংযোগস্থল, এটা আমি প্যারালালি এখানে দেখাচ্ছি, কোথাও প্যারালাল তো এখানে দেখে দিচ্ছি ছবিটা, কেমন? সেটা ঘর্ষণ বল এখানে কাজ করবে না, দুই বস্তুর সংযোগস্থল, তো ভূমি আর বস্তুর সংযোগস্থল, এটা আমি এখানে এঁকে দেখালাম, কারণ সব এই জায়গায় আঁকা হচ্ছে। এবার আমাকে দেখতে হবে যে বস্তুটির সাম্য অবস্থায়, বস্তুটির সাম্য অবস্থায় কি ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল সমান, তাহলে আর প্লাস টি সাইন থিটা ইকাল টু এমজি, কেমন? ইকাল টু এমজি, এটাকে আমি থিটা বলি, একটা বেসিক ফর্মুলাতে নিয়ে যায়। ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বল, বস্তু নিচের দিকে যাচ্ছে না, বস্তুর উপর দিকে যাচ্ছে না, অর্থাৎ উপরের বল নিচের বল সমান। ওকে, সেখান থেকে আমি আর পেয়ে যাচ্ছি, আর ইকাল টু টি সাইন থিটা, সরি, আর ইকাল টু এমজি মাইনাস টি সাইন। ওকে, এবারে দেখো ঘর্ষণ বল কত, ঘর্ষণ বল এদিকে কাজ করছে, আর ঠিক অনুভূমিক বরাবর ঠিক কোন এদিকে কাজ করছে টি কস থিটা। এই যে বাম দিক আর ডান দিকে বল সমান হলে তাহলে বস্তুটির সাম্য অবস্থা থাকবে। যদি সামান্য এফের থেকে টি কস থিটা বেশি হয়ে যায়, বস্তু চলতে উপক্রম হবে, তাহলে টেন্ডেন্সি টু মুভ অর্থাৎ চলতে উপক্রম হবে কি শর্তে? ঘর্ষণ বল ইকুয়াল টু টি কস থিটা, ঘর্ষণ বল ইকুয়াল টু টি কস থিটা, এই কন্ডিশানে বস্তু চলতে উপক্রম হবে। তাহলে দিস ইজ দ্য ব্যালেন্স কন্ডিশন, এই কন্ডিশনে আমার বার করতে হবে, কেমন? এবারে আমরা এফ মানে কি, এম মানে মিউ আর, দিস ইজ দ্য টি কস থিটা, মিউ আর মানে দিস এমজি, এমজি মাইনাস টি সাইন থিটা, দিস ইজ টি কস থিটা। এখান থেকে আমার টি দিয়ে দেখো মিউ এমজি, মিউ এমজি, আমি টি ওদিকে চলে গেলাম, টি কমন নিলাম, দিস ইজ মিউ সাইন থিটা, মিউ সাইন থিটা প্লাস কস থিটা, আর এই মিউ এই সাইন থিটা, তাহলে টি ইকাল টু মিউ এম জি বাই মিউ সাইন থিটা প্লাস কস থিটা, দিস দ্য টেনশন। এই পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি চলতে উপক্রম হবে, কেমন? বস্তুটি চলতে উপক্রম হবে এই মিউ এম জি ডিভাইড বাই মিউ সাইন থিটা প্লাস কস থিটা। ওকে, একটি প্রবলেম। প্রবলেম নম্বর 3, প্রবলেম নম্বর 3 যেটা বলতে চলেছি, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখলে তোমাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি এই একটি বস্তু নিয়েছি, এই একটা গ্রাউন্ড রয়েছে, একটা বলকে আমি ইউ ভেলোসিটিতে নিক্ষেপ করলাম, একটা সার্টেন ডিস্টেন্স গিয়ে, মনে করো এস ডিস্টেন্স গিয়ে বলটি ইউ ইকাল টু 0 হয়ে গেল, স্থির হয়ে গেল। মাই কোশ্চেন ইজ যে why the body stop to cover the S, কেন এস দূরত্ব কভার করে বডিটি স্টপ হয়ে গেল? কেউ নিশ্চয়ই বস্তুর উপরে একটা বিরুদ্ধ বল প্রয়োগ করেছে। এই বিরুদ্ধ বলটি কে প্রয়োগ করবে? কেউ প্রয়োগ করেনি, কোনো মানুষ করেনি, কোনো জন্তু করেনি, কোনো পশু পাখি করেনি, তাহলে কে করেছে? এখানে প্রয়োগ করেছে ঘর্ষণ বল। বস্তুটি মুভ করছে এই দিকে, ঘর্ষণ বল প্রয়োগ করেছে। এই ঘর্ষণ বল বস্তুর গতিকে কমাতে 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 এস দূর থেকে 0 করে দিয়েছে। তাহলে ঘর্ষণ বল কী সৃষ্টি করেছে? বস্তুটির মধ্যে একটা মন্দন সৃষ্টি করেছে। তাহলে বল এ বিকালটা আমরা কী জানি? এম এ। এটা কি এখানে মন্দন, এই মন্দনটা কে সৃষ্টি করেছে? ঘর্ষণ বল। ওকে, আবার ওইটা তো ঘর্ষণ বল, ঘর্ষণ বল মানে কি মিউ আর, দিস ইজ দ্য এম। আর কত? এমডি নিচের দিকে কাজ করছে, আর উপর দিয়ে কাজ করছে, আর ইকাল টু এমজি, তাহলে মিউ এমজি, আর এর জায়গায় নিলাম এমজি, দিস ইজ এম এ, দিস ইজ এম এ। তার মানে আমরা একটা নতুন ফর্মুলা পেয়ে গেলাম, মিউ ইকাল টু এম এম কেটে গেল, দিস ইজ দ্য এ বাই জি। অতএব এই যে বস্তুটি কত মন্দনে যাচ্ছে সেটা আমার যদি মিউ জানা থাকে, খুব সহজে আমি এ বার করে দিতে পারবো যে বস্তুটি কত মন্দনে যাচ্ছে। অর্থাৎ বস্তু আর ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক যদি আমার বলে দেওয়া থাকে, আর ওই বস্তুটি কত মন্দন নিয়ে যাচ্ছে আমরা খুব ইজি বার করতে পারবো। ক্লিয়ার? আবার এটাও যদি এ বলে দেওয়া থাকে, অর্থাৎ এ যদি আমার বলে দেওয়া থাকে কত মন্দনে যাচ্ছে যদি জানা থাকে, মিউ বার করতে পারবো। ধরো আমার এই প্রবলেমে এ বলে দেওয়া নেই, আমার ইউ গিভেন, ভালো করে বোঝো, ইউ গিভেন।
ইউ বলে দিয়েছে কত নিক্ষেপে ছুড়লাম, এস গিভেন কত দূরে গিয়ে বস্তুটি স্থির হয়েছে। কেমন? তাহলে ইউ আমার বলে দিয়েছে কত বেগে নিক্ষেপ করেছে, এস আমার বলে দিয়েছে কত দূরে গিয়ে থেমেছে। আমার কি বার করতে বলেছে? মিউ বার করতে বলেছে। তাহলে মিউ ইকাল টু কি এ বাই জি। তাহলে অ্যানি হাও আমাকে এ বার করতে হবে, মন্দন বার করতে হবে। মন্দন বার করলে আমার মিউ পেয়ে যাবো। ওকে, ফর্মুলা বোঝা গেছে। মন্দন আমি কোথা থেকে বার করবো? অন্তিম বেগ 0 হয়ে গেছে, দিস ইজ দ্য 0 স্কোয়ার। প্রাথমিক বেগ ইউ, দিস ইজ দ্য ইউ স্কোয়ার মাইনাস 2 এস। ওকে, তার মানে ইউ স্কোয়ার বাই 2 এস, দিস ইজ এ। অর্থাৎ এখান থেকে এই ফর্মুলাতে আমি ইয়ে পেয়ে যাব। ইউ আমার গিভেন, এস গিভেন, তাহলে আমি ইয়ে পেয়ে যাব। সেই ইয়ের ভ্যালুটা আমি এখানে পুট করবো, মিউ পেয়ে যাব। দিস ইজ দ্য এক্সেলেন্ট প্রবলেম। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত।